বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 1991 সালের একটা সিনেমা, যেটাতে লিড চরিত্র অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, অমরেশ পুরী, তারপর ধরুন গুলশান গ্লোভার, তারপর ধরুন রয়েছে আর কে রয়েছে বর্ষা, উষা সাউতা, তো অনেকেই রয়েছে ছবির মধ্যে। ছবিটা একটা মিঠুন চক্রবর্তী একটা জীবন, মানে একটা বন জঙ্গলের একটা জীবন নিয়ে ছবিটা তৈরি, যেটার নাম হচ্ছে শিকারি। খুবই ভালো একটা সিনেমা, যদি না দেখে থাকেন ছবিটা অবশ্যই দেখতে পারেন। ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাবেন। তো তার আগে ভিডিওটা রিভিউ শুরু করার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই অনুরোধ করব, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ছবিটার নাম হচ্ছে শিকারি, যেটা 1991 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক ছিলেন হচ্ছে উমেশ মেহরা। ছবিটার গল্পের কাজ লিখেছিলেন হচ্ছে বিনয় সুন্না। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে পারভেজ মেহরা। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন এস পাপ্পু। ছবিটাতে সঙ্গীতের কাজ করেছেন অনু মালিক। ছবিটার রান টাইম হচ্ছে 140 মিনিটের মতো। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো ছবিটা নিয়ে যদি কথা বলি, তো দেখুন ছবিটার মূল যে বিষয়বস্তু বা থিমটা হচ্ছে এরকম, যে মিঠুন চক্রবর্তী, তার নাম হচ্ছে শঙ্কর, এবং সে জীবনে বিভিন্ন রকম পশু পাখিদের সাথে তার জীবন অতিবাহিত করে, এবং সবসময় সে তার যে নায়িকাটা রয়েছে তার সাথে রোড শো করে করে সে তার জীবন নির্বাহ করে। এবং একটা টাইমের পর সে একটা অন্য একজন যে নায়িকা রয়েছে তার সাথে তার দেখা হয়, এবং সেখান থেকে সে ঠিক করে যে তার যে সার্কাস, তার সাথে সে যোগদান করে সে সার্কাসের মতো জায়গাটায় যাবে, এবং পরে সে বিভিন্ন রকমভাবে তার সাথে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করে, এবং দেখা সাক্ষাৎও হয়। এবং একটা টাইমের পর মিঠুন চক্রবর্তী সে রাশিয়ান সার্কাসের চান্স পেয়ে যায়, এবং সেই সময় যে তার সাথে যুক্ত ছিল সেও চান্স পায়, এবং তারপর তাদের জীবনে কী কী পরিবর্তন হয় এবং শেষ পর্যন্ত কী কী সমস্যার মুখে তাদেরকে পড়তে হয়, সেই সমস্ত কিছু নিয়ে জানতে গেলে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে অবশ্যই শিকারি। তো এখানে দেখুন, এখানে মিঠুন চক্রবর্তী এবং তাবর তাবর অভিনেতারা রয়েছে। মিঠুন চক্রবর্তীর পাশাপাশি অমরেশ পুরী রয়েছে, তারপর ধরুন বিনোদ মেহরা রয়েছে, তারপর গুলশান গ্লোভার রয়েছে, মুকেশ ঋষি রয়েছে। তো ওভারঅল ভালো ভালো তাবর তাবর অভিনেতারা রয়েছে, এবং তাদের মিঠুন চক্রবর্তীর সাথে এদের কম্বিনেশন যতবারই আমরা দেখি, কোথাও না কোথাও আমরা গিয়ে সেই জিনিসটা দেখে মুগ্ধ হয়ে যাই। তো এই ছবির মধ্যে আমরা সেই জিনিসটা দেখতে পাই। সেইগুলো মিঠুনের চক্রবর্তীর ছবির মধ্যে অ্যাকশন তো থাকবেই। তো এই ছবির মধ্যেও অ্যাকশন রয়েছে ভরপুর, কয়েকটা সিন অ্যাকশন রয়েছে যেগুলো বেশ ভালো। ছবিতে ড্রামাটা বেশ ভালো। ছবির গানগুলো নিয়ে কথা, ছবিতে 7 থেকে 8টা মতো গান রয়েছে, কিন্তু কোনো গানই আমার মনে সেইভাবে দাগ কাটতে পারেনি, বা আমার যে বিশাল কিছু লেগেছে গানগুলো সেটা কিন্তু হয়নি। 7-8টা গান রয়েছে, তবে গানগুলো কিছু কিছু গান ঠিকঠাক। যেটা মোহাম্মদ আজিজ যে গানটা গেয়েছে সেটা খুবই ভালো। অনুরাধা পারওয়াল যে গানটা গেয়েছে সেটা মোটামুটি ঠিকঠাক ছিল। বাকি গানগুলো খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না। ছবির অ্যাকশন সিনগুলো নিয়ে কথা বলি, সেই অ্যাকশন সিনগুলো বেশ ভালো। ছবির চিত্রনাট্যের কাজ ওভারঅল ঠিকঠাক ছিল। ছবির স্ক্রিন প্লে মোটামুটি, খুব একটা যে আউটস্ট্যান্ডিং ছিল সেটা না, কিছু কিছু জায়গায় বোরিং অবশ্যই লাগে। ছবিতে মিঠুন চক্রবর্তী পারফরমেন্স অসাধারণ, এবং পাশাপাশি যারা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে যারা ছিল প্রত্যেকের কাজ খুব ভালো। এবং মিঠুন চক্রবর্তীর সাথে যে নায়িকাটা রয়েছে তার সাথে মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রিটাও ছবিটির মধ্যে দারুণভাবে ফুটে উঠেছিল। তো ওভারঅল সিনেমাটা একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়াচ সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।